আমাদের না সব সময় অন্যের কল্যাণ করার কথা চিন্তা করা উচিত। ভাবছেন তো কেন এরকম কথা বলছি? নমস্কার বন্ধুরা, আমি নেহা আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, যদি অন্যের ভালো করতে না পারেন অন্তত চেষ্টা করবেন ক্ষতি করার কথা যেন মাথাতেও না আসে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন সবসময় অন্যের ভালো বা অন্যের কল্যাণ করবার চেষ্টা করো, দেখবে উপরে যিনি বসে আছেন তিনি আপনা থেকেই তোমার কল্যাণ করবে, তোমাকে সঠিক পথ অবলম্বন করতে সাহায্য করবে। আজ আমার ডাইনিং টেবিলের ওপরে রাখা এই ফুলদানিটির একটু পরিচর্যা করি। জানেন তো, আমি যেদিন থেকে রেখেছি সেদিন থেকেই আমি এর কোনো যত্ন করিনি, অথচ আমি দেখলাম নিজের থেকেই না একটি পাতা, এটির মধ্যে 3টি পাতা ছিল এই গাছটির মধ্যে। আমি দেখলাম হঠাৎ করেই লক্ষ্য করলাম আরেকটি পাতা গজিয়েছে। দেখুন কিরাম অযত্নেই আমাদের কিছু জিনিস আমরা কিন্তু যত্ন করি না। অনেক জিনিসই আছে যাদের আমরা সেরমভাবে যত্ন করি না, অথচ তারা কিন্তু তাদের কাজ ঠিক করে যায়। দেখুন, অপরূপ সৌন্দর্য নিয়ে এই গাছটি তার আরেকটি পাতার রূপ দান করলেন। অদ্ভুত লাগে যখন নিজের থেকেই এরকম কোনো উপরি পাওনা প্রাপ্তি ঘটে। সেই রকমই বোধ হয় আমার আজ স্বামী বিবেকানন্দের ওই কথাটি মনে পড়ে গেল যে কেউ তো ওপরে বসে আছে যিনি কিনা তোমার ভালো চাইছেন। কেন? তার কারণ একটাই, তুমি অন্যের ভালো চাও। তার জন্যই বোধ হয় তোমার ভালো ওপরে যিনি বসে আছেন তিনি চাইছেন। তাই সবসময় তাকে অনুসরণ করেই আমার পথ চলা শুরু করি। তাই সবসময় চেষ্টা করি অন্যের ভালো করবার, বা যদি সেরকম সামর্থ্য না থাকে ক্ষতি করার কথা মাথাতেও আনি না।